কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু বেশি থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া আবহাওয়া আর সীমান্ত পরিস্থিতিরও কিছুটা প্রভাব রয়েছে বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। আসন্ন ঈদকে ঘিরে ভোলার ৭ উপজেলায় জমে উঠেছে ১৪৮টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। পশু সরবরাহ বেশি হলেও ক্রেতা কম, তাই বেচাকেনা এখনও খুব একটা জমেনি। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম বেশিও না কম না, মধ্যম দাম অনেক কম, কোনো ক্রেতা নাই। আমি দাম যা চাইছি তার সাথে অনেক কম করতেছে, এই জন্য গরু বেচতেছি না। গাইবান্ধায় কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে ৪১টি পশুর হাট। এবার জেলায় দেশি গরুর সরবরাহ বেশি, পাশাপাশি অনলাইনেও গরু বিক্রির ব্যবস্থা করেছে সংশ্লিষ্টরা। আকার ভেদে ৫০,০০০ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে। বাজার কম, বাজার খুব খারাপ। 5 মিনি গরু 1 লাখ টাকা। ব্যাপারী না আসার কারণে গরুর বাজারটা খুবই হালকা। খাবারের দাম সেই হিসেবে গরুর দাম অনেক কম। ঈদুল আজহা ঘনিয়ে আসায় সাতক্ষীরায় ভোর থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। জেলার প্রায় ২০০টি অস্থায়ী পশুর হাট জমে উঠেছে বিক্রি কিনে। এবছর চাহিদার চেয়ে গরুর সরবরাহ বেশি রয়েছে। ব্যাপারী আমি গ্রামে থেকে কিনে আনছি, আবার মানে 2-1 টাকা লাভ হলে আর বিক্রি করবো। সবার বাড়ি বাড়ি গরু আছে, তো এই কারণে হাটে বাজার খুব একটা খরিদ্দার উঠছে না। অন্য বছরের ছাড়া এবছর গরুর দাম অনেক কম। এদিকে টানা বৃষ্টির মধ্যেও পিরোজপুরে কুরবানির পশুর হাট জমে উঠেছে। ছোট ও মাঝারি গরুর দাম ৩০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হাঁকা হয়েছে। জেলায় এবার ৪৬,০০০ পশু প্রস্তুত রয়েছে কুরবানির জন্য। বাজার বেশ সুন্দর এবং পরিবেশ ভালো। গরু দেশি গরুই বেশি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ বাজারে আসছে এবং বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে। গরু যে দামে কিনছি সে দামে আমি বিক্রি করতে পারতেছি না। এবছর দেশীয় কুরবানির পশু প্রস্তুত থাকায় দেশের স্থানীয় বাজারগুলোতে আশাব্যঞ্জক লেনদেনের সম্ভাবনা রয়েছে। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।